ও জেঠু, এবারের মতো তোরা আমাকে ছেড়ে দে। লাগবেই, তুই আমার যাই ধর, হাতে ধর আর পায়ে ধর আর বিচিই ধর, আমি তোর খাই মাফ করতে পারবো না, আমার পয়সা লাগবেই। আমার ছেলেগুলো তাহলে আমার শালা ফালতু মিস্ত্রির ঠিকাদারি করতে যে আমার ঘর দুয়ার সব ছাড়তে হলো লোকের ঋণের দায়ে। যারা কাজ করেছে তারা আমাকে খুঁজে বলছে পয়সা পাবে, এখন আমাকে বাড়ি যাওয়া চলবে না। আবে বালাচি মুয়া ঠিকাদার যে এখানে বসে আছে, পয়সা পাই খুঁজতে হবে। সারাদিন খুঁজে বলছি, খুঁজে পাই না ওকে। এই বালাচি মুয়া ঠিকাদার, এখানে কি করছো? তোমার বাড়ি গিয়েছিলাম, খুঁজে পাই না। সে কোন দিক থেকে কে ডাকে রে? দেখি পেছন দিকে ঘুরে একবার। আবে লীলটা মিস্ত্রি যে, হঠাৎ এখানে? তোমাকে সারাদিন ঝোপে ঝাড়ে ঘরে দোকানে খুঁজছিলাম, পাই না। তোরা কি আমাকে কোথাও শান্তি দিবি নাই? হ্যাঁ, তোদের জ্বালায় একটু আমি লুকিয়ে নদীর ধারে বসে আছি, সেইখানেও খোঁজ পেয়ে গেলি? তোরা শালা মনে হচ্ছে আমাকে মরা শাসনও জ্বালাবি। তোমাকে তো সে কুকারিও খুঁজে বলছে, কুকারিও পাবে 50 টাকার মতো। শালা চিটিংবাজ মিস্ত্রি, হ্যাঁ এখানে বসে আছে ঠিকাদারি করছে, আমার পয়সা দেয় না। 8-10 দিন বাদল আমার ছেলেগুলা খেতে পায় না, কাঁদছে। আর এখানে নদীর ধারে ওই শখ করছে। ও সামনেটা যায়, ওর 12টা বাজাচ্ছে। বালাচি মিস্ত্রি এদিকে তাকাও, আমি এসে গেছি কুকারি। দেখ ভাই, এবারের মতো মাফ করে দে, আমি তোর হাতে ধরি পায়ে ধরি। না না, লাগবেই, তুই আমার যাই ধর, হাতে ধর আর পায়ে ধর আর বিচিই ধর, আমি তোর খাই মাফ করতে পারবো না, আমার পয়সা লাগবেই। আমার ছেলেগুলো তাহলে আমার প্যান্ট জামা শুট বিচি ছিঁড়ে দিচ্ছে পয়সার জন্য। দেখ ভাই, তোরা না যদি আজকে আমাকে ছাড়িস, আমি এই নদীর জলে এই ডুব দিয়ে মরবো। এই নদীতে জল নাই, ডুব দিলেও মরবি নাই, 1 হাঁটু জল। হুম, তুই কি মরার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? হুম। ও খালু, ও জেঠু, এবারের মতো তোরা আমাকে ছেড়ে দে।